আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওর বা তদবিরটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে বিচ্ছেদ করা তাবিজ। তো কীভাবে দুই ব্যক্তির মধ্যে আপনি বিচ্ছেদ গড়াইতে পারবেন সেটা আমি বলে দিব আজকের তাবিজে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বার যোগাযোগ করবেন। আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিব। তো কীভাবে নিজে কাজটা করবেন, এই যে নকশা দেখতে পাচ্ছেন আমার সামনে, নকশাটা তৈরি করতে হইব। যাদের এই উপরে আপনি কাজ করবেন, যাদের জন্য, যাদের মধ্যে বিচ্ছেদ করাইবেন, তাদের কাপড় আনবেন, আইনা দুইটা তাবিজ অঙ্কন করবেন, ঠিক আছে? তো যে কোনো একজনের কাপড় আনলে হইব। যেমন ধরেন স্বামী স্ত্রী যদি হয় তাহলে স্বামীর কাপড় আনলে হইব বা স্ত্রীর কাপড় আনলে হইব। ওই কাপড়ে দুইটা নকশা অঙ্কন করবেন। জাফরান, মেশকো, কুমকুম, তুতে গাছের রস, পেঁচা এবং কাউয়ার চক একসাথে মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে আপনি অঙ্কন করবেন, ঠিক আছে? এই তাবিজের নিচে হচ্ছে দিবেন তাদের নাম, তাদের বাবার নাম দিবেন। দিয়ে আপনি করবেন কি, একটা তাবিজ রাত 12টার পরে যাবেন, গিয়ে আপনি ঠিক দুইটা কবরের মাঝামাঝি স্থানে, পুরাতন দুইটা কবরের ঠিক মাঝামাঝি স্থানে একটা তাবিজ পুঁতে দিতে হইব। আর একটা তাবিজ গিয়ে আপনি শ্মশান ঘাটে পুঁতে দেবেন, ঠিক আছে? তো এই দুইটা যদি দুইভাবে এই সেম নিয়মে, যে নিয়মটা বলে দিচ্ছি, এই নিয়মে আপনি পুঁতে দেন বা রাইকা দেন ওখানে ওইভাবে, আমি যে নিয়ম বলছি সেই নিয়ম অনুযায়ী, তাহলে অবশ্যই দেখবেন যে সপ্তাহের মধ্যে বা 10 দিনের ভিতরে আপনার যে দুই ব্যক্তি আছে, স্বামী স্ত্রী বা যে কেউ হোক, তাদের মাঝে বিচ্ছেদ ঘটে গেছে বা বিচ্ছেদ হয়ে গেছে, ঠিক আছে? তারা নিজে থেকে বিচ্ছেদ হয়ে যাব, কোনো একটা কারণ ইস্যু বা তৈরি করে দেখবেন যে হঠাৎ বিচ্ছেদ হয়ে গেছে আর কি, ঠিক আছে? তো কাজটি করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন, বন্ধ রেখে কাজ করবেন। গুরুস্থান বা শ্মশানঘাটে যখন যাইবেন তখন ভয় পাবেন না। ভয় পাইলে কিন্তু আপনার ক্ষয়ক্ষতি হবো। আর আপনার শরীরটা বন্ধ রাখবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয়, ঠিক আছে? আমাদের যদি কোনো কিছু করাইতে চান ওরকম বা যখন জানার থাকে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা সব কিছু বুঝাই দেবো বা করে দেবো কাজ, ঠিক আছে? আর এখানে সুন্দর করে নকশাটি দেওয়া আছে, সেই নকশাটা আপনি আমি যে দিয়ে আছি এভাবে অঙ্কন করবেন। এটা যে কোনো দিন অঙ্কন করতে পারবেন, ঠিক আছে? পাক পবিত্র হয়ে অঙ্কন করবেন যে কোনো সময়, তবে রাত্রে অঙ্কন করলে ভালো হয়। রাত্রে অঙ্কন করে আপনি শ্মশানঘাট বা গুরুস্থানে যাইবেন, গিয়ে আপনি পুঁতে দিবেন এটা, ঠিক আছে? তাহলে আপনার কাজ হয়ে যাব, আপনি বিচ্ছেদ গড়াইতে পারবেন। তো এই হলো আজকে তাবিজটা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। তো আসসালামু আলাইকুম।